উৎসবে গুলিবর্ষণ, নিহত ১১, আতঙ্কে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে সবার চোখ অস্ট্রেলিয়ার সিডনির দিকে। সিডনি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র, বন্ডাই সমুদ্র সৈকত। আজ সন্ধ্যায় এই সৈকতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। পুলিশ জানিয়েছে, দুই বন্দুকধারী হঠাৎ করেই এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অত্যন্ত ১১ জন। নিউ সাউথ ওয়েলস পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে। আহত হয়েছেন আরো ২৯ জন মানুষ। এদের মধ্যে ২ জন পুলিশ সদস্যও আছেন। কেন এই হামলা? বিবিসি জানাচ্ছে, ইহুদিদের হানুক্কা উৎসব উপলক্ষে সৈকতে প্রায় হাজার খানেক মানুষ জড়ো হয়েছিলেন। হামলাকারীরা সম্ভবত এই উৎসবকেই টার্গেট করেছিল। গুলির শব্দ শোনা যেতেই শত শত মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করে। এটি ছিল এক ভয়ানক দৃশ্য। চিলির এক নাগরিক এফপিকে বলেন, গুলির শব্দ ছিল খুবই ভারী এবং ভয়াবহ। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের অভিযানে এক হামলাকারী নিহত হয়। আরেকজন হামলাকারী গুরুতর আহত অবস্থায় আছে। পুলিশ নিহত হামলাকারীর গাড়ি থেকে সন্দেহজনক বিস্ফোরকও উদ্ধার করেছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি ঘটনাকে মর্মান্তিক বলেছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, একজন অস্ট্রেলীয় ইহুদির উপর হামলা মানে দেশের সব মানুষের উপর হামলা। বান্ডাই সৈকতে এখন পুলিশের ব্যাপক অভিযান চলছে। প্রশাসন বারবার অনুরোধ করছে সাধারণ মানুষ যেন এই এলাকা থেকে দূরে থাকেন। শান্তিপূর্ণ উৎসবে এমন নারকীয় হামলা অস্ট্রেলিয়ার মানুষকে গভীর সুখে ডুবিয়ে দিয়েছে।